লেটস গেট স্টার্টেড টু স্টাডি। ভিতরে কিন্তু পড়ার আগুন থাকা চাই, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি তোমাদের ভূগোলের একটা প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের এমসিকিউ গুলো নিয়ে প্রথমে আলোচনা করব এবং পরে এসএকিউ এবং লং কোশ্চেনের সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া বলা হয়। বহির্জাত প্রক্রিয়া বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন বায়ুর দ্বারা, তারপর হচ্ছে নদীর দ্বারা, হিমবাহের দ্বারা, আরো বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। নদীর বিভিন্ন কাজ, ক্ষয় বহন সঞ্চয়, বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া রয়েছে, অপরোহণ আরোহণ, আরো কত কি তোমরা বইটা যখন রিডিং করবে বুঝতে পারবে। তো দেখো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? আরোহণ বলা হয়। তো এই দুটো হচ্ছে, প্রথম দুটো দেখো এমই 17 মানে মাধ্যমিক এক্সাম 17তে এসেছিল এবং এটা 2019 সালে মাধ্যমিক এক্সামে এসেছিল। এই এমসিকিউটা বিভিন্ন প্রকার, এই কোশ্চেনটা মানে কিভাবে ঘুরিয়ে দেয় এখানে দিয়েছে, দেখো এই একই কোশ্চেন এভাবে ঘুরিয়ে দিয়েছে। বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থের সঞ্চয় বা অবক্ষেপণের ফলে ভূমি ভাগের নিচু অংশ ভরাট হয়ে ক্রমশ উঁচু হলে তাকে কি বলা হয়? আরোহণ প্রক্রিয়া। আরোহণ মানে হচ্ছে উপরে ওঠা। তো সমুদ্র সমতল বা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে তাকে আরোহণ বলা হয়। আরোহণ ও অবরোহণ এর সম্মিলিত ফলকে কি বলছি আমরা? পর্যায়ন বলছি। পর্যায়ন, এই কোশ্চেনটা ঘুরিয়ে দিলে দেবে, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে বা মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে পর্যায়ন বলা হয়। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তাকে কি বলছি আমরা? অবরোহণ। কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। অবরোহণের অপর নাম হচ্ছে ক্ষয় সাধন। অনুরূপ প্রশ্ন, বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ গঠনের প্রক্রিয়াকে অবরোহণ বলছি। উচ্চ ভূমির উচ্চতার হ্রাস পায় কিসের দ্বারা? ক্ষয় সাধনের দ্বারা বা অবরোহণের দ্বারা। বহির্জাত প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস ঘটানো হলো অবরোহণ। তারপর দেখো, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। অনুরূপ প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হচ্ছে সূর্য। পর্যায়ন প্রক্রিয়ার মূল শক্তির উৎস হচ্ছে সূর্য। মানে কোশ্চেনটা কিভাবে রিপিট হয়, মানে ঘুরিয়ে দেয়, তো এখানে দেওয়া আছে। তারপরে দেখো, একটি বহির্জাত শক্তির উদাহরণ হচ্ছে নদী। বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে নদীর কাজ, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, চলন। তো এখানে নদীর কাজটা উত্তর হবে। তারপর দেখো, বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে কোথায়? না, ভূপৃষ্ঠের উপরিভাগে কাজ করে। যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলছি আমরা? বহির্জাত প্রক্রিয়া বলছি। তো তারপর এগুলো দেখে নাও। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। শেষ সীমা কোনটি এখানে দিয়েছে, তো এবার জিজ্ঞেস করছে, এটা হচ্ছে এসিকিউর মতো কোশ্চেন। তো সমুদ্রপৃষ্ঠ, JW পাওয়েল এর মতে সমুদ্রপৃষ্ঠ হলো শেষ সীমা। এখানে শূন্যস্থানে সমুদ্রপৃষ্ঠ বসবে এবং ভূমির শেষ ক্ষয় সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে এখানে নদী ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নদীর ভূমিকা। সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হচ্ছে নদী। সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলছি আমরা? আরোহণ। একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে অগ্ন্যুৎপাত। একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো পাত সঞ্চালন। শুদ্ধ না অশুদ্ধ জিজ্ঞেস করছে, এটা অবশ্যই শুদ্ধ হবে। প্লাবন সমভূমি যে প্রক্রিয়া সৃষ্টি হয় তা হচ্ছে আরোহণ। প্লাবন সমভূমি মানে হচ্ছে সমুদ্রে যখন হচ্ছে বন্যা হয় তখন সমুদ্রের জলের পলি বালি কাদা যখন ভূমিতে সঞ্চিত হয়ে একটা সমভূমি সৃষ্টি করে তখন তাকে প্লাবন সমভূমি বলছি। আর এটা তৈরি হচ্ছে আরোহণের মাধ্যমে। প্লাবন সমভূমি আরোহণ না অবরোহণ প্রক্রিয়া সৃষ্টি হয়, এখানে অবরোহণ দিয়েছে, এটা কি হবে? না অশুদ্ধ হবে, কারণ এটা হচ্ছে আরোহণ, দেখলে অবরোহণ হবে না। অবরোহণ মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া। তারপর এটা দেখো, পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে। কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? ভূমিকম্প কোনো বহির্জাত প্রক্রিয়া নয়। ভূমিকম্প হচ্ছে পৃথিবীর ভিতর থেকে যে কম্পনটা সৃষ্টি হয় ওটা হচ্ছে পৃথিবীর ভিতরের জিনিস। আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনকে একত্রে কি বলছি আমরা? অগ্নিভবন।